ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? এমন জ্বলার মতো আল্লাহর ওলি আছে না? আল্লাহ আমার আল্লাহ তাদের সম্বন্ধে সূরা সাফে বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ থাকবো না কিরা কিরা? না মাঝে মাঝে দুই একজনের একটু অসুবিধে আছে, কারণ শয়তান কি বসে আছে নাকি? শয়তান বসে আছে, শয়তান খালি কাটি করতেছে। এই শুনতে হবে কেন? আমার রাস্তায় দাঁড়ানো আমার যুবকেরা, ওনারা কিন্তু শোনার ছেলে। আমার শোনার ছেলেগুলো যদি মাহফিলে আসে আল্লাহ সওয়াব দিবেন, আল্লাহ জীবনে কামিয়াবি দান করবেন। ওখানে দাঁড়িয়ে ভাল লাগছে বলে শুনতেছে, তবে দাঁড়ায় শুনলেও কোনো অসুবিধা নেই, চলে যেও না যেন। আমি দেখতে পাচ্ছি, কিন্তু চলে গেলে কষ্ট পাবো। কারণ এই কোরআন আমাদের যুবকদের জানার দরকার আছে না নাই? আছে মানে কি, ওদের বেশি জানতে হবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে না, করে না? আছে না নাই? শোনাবো যে কথা বলছিলাম। যদি কেউ বলে আমার শামীম ভাই শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের অতিথি, উনি বললেন শামীম আহমেদ সাহেব ড্রাইভার মানুষ, উনি বললেন দেখো এই রাস্তায় যেও না, সামনে কিন্তু গাড়ি ভাঙতেছে। আর আমি বললাম কিরা কি করে দেখে নেবো, খেলাও গেঞ্জে হবে। এবার যাওয়ার পরে যখন গাড়িটা আটকায়, যদি দমাদম গাড়ির পরে কষে দেয় তখন কি মনে হবে? শামীম ভাইয়ের কথা মনে পড়বে না? পড়বে না? আরে যদি ওনার কথা শুনতাম তাইলে আমার এই বিপদ হতো না। আমার আব্বাও বক্তা ছিলেন, ওয়াজ করতেন। উনি ইন্তেকাল করেছেন একটা মাহফিল থেকে ফেরার পথে। কিভাবে মারা গিয়েছেন আমরা জানি না, তবে থানা থেকে লাশটা নিয়েছিলাম। আমার আব্বা ওয়াজ করতেন, ওয়াজ করতে যে বুঝাতেন, উদাহরণ দিতেন, ওগো আমার ভাইরা, ইঁদুর যদি কারোর বাড়িতে ইঁদুর হয়, এই ইঁদুর ধরার জন্য একটা মেশিন পাওয়া যায়। আপনাদের এদিকে আছে না? না আছে না? এই মেশিনের মধ্যে কিছু শুটকি মাছ অথবা কিছু ভাজা, কিছু বিস্কিট, কিছু ইঁদুরের খাদ্য দেওয়া লাগে, দিয়ে টানায় রাখা হয়। তারপরে ফকফকা রাস্তা, যে যখন ইঁদুর টান দেয় খ্যাপ করে পড়ে আটকা যায়। বলেন ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? দেখেছেন তো এই মেশিনটা? দেখেছেন কিনা? এই মেশিন যখন আমার শামীম আহমেদ সাহেব ওনার বাড়িতে একটা পেতে রেখেছে, তখন একটা বৃদ্ধ ইঁদুর ছিল। সে বলতেছে, ও আমার ইঁদুরেরা তোমরা এখানে এসো, তোমাদের বলি এই শামীম সাহেব যত ভালো মানুষ মনে করো অত ভালো মানুষ না। ও আমাদের মারার জন্য, ধরার জন্যই ওই রণবীর বালা কিংবা শেরপুরের বাজার থেকে একটা মেশিন কিনে এনেছে। আমি কিতাবে পাইছি ওই মেশিনটা এত ভয়ঙ্কর যে ওখানে খাদ্য ঝুলিয়ে রাখা হয়, আর ওই খাদ্য যেয়ে যখন কেউ টান দেয় অমনি খেটাং করে পড়ে যায়। আর পড়ে যাওয়ার পরে তারপরে ওই মেশিনটা বাস্তার মধ্যে ঢুকায় এতে ভাগ করে দেয়। এরপরে ইঁদুরটা বেড়ে যায়, মেশিনটা বের করে নেয়। এরপর বাস্তার মুখটা আটকায় নিয়ে ইচ্ছা মতো আশ্রাতি থাকে।
এর বলে আসরানি। তারপরে শুধু তাই না, আসরাইন হয়ে যাওয়ার পরে চিন্তা করে মরেছে কি মরে নাই, এই জন্য আবার পানিতে নিয়ে যে সুবাই, তার বলে সুবানি। তারপরে কি করে, ওই মারা যাওয়ার পরে ওই ইঁদুরটা বাচ্চাদের হাতে দেয়, উড়াবার লেজে দড়ি বেঁধে নিয়ে তো দুনিয়ার পরে টেনে নিয়ে বেড়ায়, এর বলে টানাটানি। কি ইঁদুর বলতেছে খবরদার যেন রান্নাঘরের মধ্যে যাবায় না, ওই মেশিনটা দেখ পায় না, ওই দিকে কোনো লোভ করবা না। এই ওয়াজ করে দেওয়ার পরে কিছু উদো চ্যাংড়া ইঁদুর তো থাকে, ওরা চিন্তা করলো কই একটু দেখে আসি, হুজুর বললো কি মন দেখে আসি, যে দেখে সত্যিই তো ফকফকা রাস্তা, আবার খাবার রয়েছে, এত সুন্দর খাবার, আহারে এই সুন্দর খাবার ঘ্রাণ আসতেছে নাকে, আর মনে হচ্ছে যে ওই যে আমার বুড়ো ইঁদুর বলেছিল যে টান দিলেই তো বেকায়দা হয়ে যাবে। আবার মনে করছে হুজুররা তো কত কথা কয়, শোনার টাইম আছে নাকি, বলেনি? এক পা যায় দুই পা পিছাই, এক পা যায় দুই পা পিছাই, এই করতে করতে বলছে যে অসুবিধে নেই, টান দেব দিয়ে নিয়ে চলে আসবো। ও মুরব্বী কনে বুড়ো মানুষ, গায়ে জোর নেই, এই জন্য এই কথা বলেছে। আমাদের যাদের গায়ে জোর আছে থাক লাগবে, আমাদের যাদের গায়ে জোর আছে আমাদের অসুবিধা নেই। এই বইলে যেই টান দিয়েছে আটকা পড়েছে না পড়ে নাই, আটকা পড়ার পরে এইবার মনে পড়ে গেছে ওই বৃদ্ধ মানুষের বৃদ্ধ ইঁদুরের কথা, হারে আমি যদি ওই ইঁদুরের আওয়াজটা শুনতাম গো, তাই আজকে আটকা পড়া লাগতো না, লাগতো না, লাগতো না। এরপরে যখন বাস্তার মধ্যে ভরে আসরানো শুরু করেছে, বলছে ইঁদুরের মুরব্বির কথা তো ঠিক, আসরানি তো শুরু হয়ে গেছে, না জানি আবার সুবানিও দেয়। তারপরে যখন আবার সুবানি দিয়েছে, বলছে আল্লাহ আমি কেন ওই আওয়াজগুলো শুনলাম না, মানলাম না, যদি ওই আওয়াজগুলো শুনতাম মানতাম তাইলে আজকে সুবানি খাওয়া লাগতো না। সুবানির পরে এবারে বাচ্চাদের কাছে দিয়েছে, সকালবেলা লেজে দড়ি বেঁধে নিয়ে টেনে নিয়ে বেড়ায়, কয় আমি যদি ওই বৃদ্ধ ইঁদুরের আওয়াজগুলো শুনতাম গো, তাইলে আজকে লেজের মধ্যে দড়ি বেঁধে টানাটানি এইটা আমার হইতো না, বুক তো ছুলে যায়, খেলায় যায়, কত কিছু হয়ে যায় গো ভাইয়েরা আমার, ও গো আমার ভাইয়েরা। তেমনি ভাবে আমার ভাইজান ওয়াজ করে আপনাদের সতর্ক করেছেন, আমি আপনাদের সতর্ক করছি, আসেন কোরআনের পথে, আসেন ইসলামের পথে, আসেন নামাজের পথে, রোজার পথে। যদি এই পথে না চলেন, কবরে যাওয়ার পরে আটকা পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। তখন মনে হবে যদি হুজুরের ওয়াজটা শুনতাম গো, তাইলে আজকে এই বিপদ হইতো না। মনে পড়বে না? এই জন্যই বেলা যাওয়ার আগে আমাদের একটু ভালো হওয়ার দরকার আছে না নাই? প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কখন পড়ি? কখন পড়ি? ও তোমার গোনা দিন ফুল রাইয়া যাবে, গোনা দিন ফুল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক না বেটে? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের
পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না ঠিক মসজিদে যখন যায় মসজিদে যাওয়ার পরে যে খাটিয়াটা আছে আমি জিজ্ঞাসা করলাম ওগো খাটিয়া এই তো কয়দিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গেলে তার কয়দিন পরে আমার চাচাকে নিয়ে গেলে এই তো 2 সপ্তাহ আগে আমার গ্রামের অমুক বাসিন্দাকে নিয়ে গেলে ওগো খাটিয়া তুমি এখন কার অপেক্ষায় আছো গো মসজিদের খাটিয়া যেন জবাব দিয়ে বলে ওগো কবির বিন সামাদ তুমি তৈরি হয়ে যাও এইবারের পালাটা তোমার হয়ে যেতে পারে আমি বললাম গোরস্থানে গিয়ে ওগো কবরের মাটি তোমার ঘরে তো আমার দাদা ঘুমিয়ে আছে তোমার এই মাটির ঘরে আমার বাবা ঘুমিয়ে আছে আমার চাচা ঘুমিয়ে আছে আমার গ্রামবাসী ঘুমিয়ে আছে ওগো কবরের মাটি এবার বলো তোমার ঘরে কে ঘুমাবে গো কবরের মাটি যেন জবাব দিয়ে বলল ওরে আল্লাহর বান্দা তৈরি হয়ে যা রে এইবারের পালাটা এবার আমার ঘরের মধ্যে জায়গাটা তৈরি হয়ে যেতে পারে আল্লাহর নবী বললেন অল্প মানুষ যেহেতু আছে শৃঙ্খলা হচ্ছে আমি কিন্তু কালেকশন টান দেই নেই বা বলিও না আমি কি করবো মেহরবানি করে যে যা পারেন বা 1-2 হাজার যাই পারেন আমার ভাইয়েরা বাবাজিরা খারাপ লাগছে কার কার একটু বলেন খারাপ লাগছে থাকা যাবে কিছু সময় কিন্তু সমস্যা তো আছে সব কথা বলা যায় আছে না নাই ওয়াজ করতে গেলে এখন বলে আমার ভাইজানও গেছিল আমার কলেজে আহারে এত মোটা মানুষ ভালো খাওয়াইতে পারি নাই বাড়ি নিয়ে যে খাওয়ানোর দরকার ছিল তো এখন ওই কলেজ ডে ছিল তো এই জন্য আর ভাইজান গেছিল আর হাজি সাহেব তো খায় না হাজি সাহেবের রোগ হয়ে বসে বলি টাকা থাকলে সভাপতি খায় নাকি এখনো খান তাহলে টাকা মনে হয় একটু কম আছে ওই যে সভাপতি 2 জায়গায় খাইছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক কি যা লিকেজ খাবে না কেন খাওয়ার দরকার আছে না নেই ও আমার ভাইরা আমার এখন ওই যে দাওয়াত যখন দেওয়ার সময় বলে হুজুর কোনো অসুবিধা নাই রে আর আসার পরে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এই মাহফিল শুধু এই বছর হচ্ছে তা না গত বছরও হইল আর আমরা হুজুর নিয়ে এলাম ঢাকাতে তারপরে বলছে সেই হুজুর ওয়াজ করিল আমি বললাম কি ওয়াজ করিল বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর আছে না নাই অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলে পেয়ে যাব মাপ বাপ দাদার নাজাত দিতে করেছ
আছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি যে ধর্ম কর্ম করি নে তা কিন্তু না, তা কিন্তু না। আমি কলাম কি করেন? বলছে মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রণবীর বালার বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শেরপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, ফজর নামাজ পড়া হয় না, কিন্তু 2 ঈদি নামাজ কোনোভাবে কাজা। কিন্তু এর মধ্যে আমার একটা ভেজাল বেঁধে গেছিল একই দিন। আমি খুকার কলাম যে চল দিন চাঁদ দেখে আসি, চাঁদ উঠেছে কিনা। তো পশ্চিম আকাশে যেয়ে দেখি মেঘলা আকাশ, কুয়াশা, ভালো চাঁদ দেখা যাচ্ছে না। বলো অসুবিধা নেই, এখন তো ডিজিটালের পরে আমরা স্মার্টে আছি, টেলিভিশন জুড়বো, ওখানে বলি দেবে। টেলিভিশন জুড়েছি, দেখি ওখানে বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ? জানাজার নামাজ। আমি বলছি তাহলে ঈদুল আজহা মনে হয় মরে গেছে, এখন বাকি আছে আর ঈদুল ফিতর। ঝামেলা আছে না নাই? ফজরে নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই কুরআন আমি পড়ি, আমার বৌমা পড়ে, আমার শাশুড়িও পড়েছে, খতম দিয়েছে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? আছে, কিন্তু খুঁজে পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই? কথা কয় না, কারণ বোঝে না কোরআন। আমি মালয়েশিয়ায় থাকাকালীন একদিন বলতেছে একজন যে কোম্পানির ড্রেস পরে নাই, তো ওরে সুপারভাইজার এসে বকাতে চাই, তুই কোম্পানির ড্রেস পরিস নি কেন? তো ও বলছে কি করলো? আমি বলছি যে কোম্পানির ড্রেস পরিস নি কেন? তো ভাষা তো বোঝে না, তো বাংলা আর মালয়েশিয়া ভাষায় বলতেছে যে ছাতু বাজু ছিঁড়ে গেছে, ছাতু বাজু কেসে দিছে। ছাতু বাজু মানে একটা জামা ছিঁড়ে গেছে আর একটা জামা কেসে দিয়েছে, তাই বলছে ছাতু বাজু মানে ছাতু জামা, একটা জামা ছিঁড়ে গেছে আর লাগি ছাতু বাজিও কেসে দিছি। আচ্ছা কেসে দিছি মালয়েশিয়া বুঝবে? কয় কি কোষ কিছু বুঝি না, অসুবিধে নেই। তো এখন এরকম মনে করেন যে ভাষা না বুঝলে উল্টো পাল্টা হয়ে যায় না। তো কোরআন তো বুঝার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় বাড়ি, আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই শ্রদ্ধা ভাজন ওয়াজ করেন, আপনাদের এলাকায় বাড়ি না? শেরপুরেই তো মনে হয়, শেরপুর বাড়ি। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে সবাই এক নামে চেনে। এই এলাকার রহমত, এই এলাকার জন্য আপনারা গর্বিত যে আপনাদের এমন একটা সন্তান এই দেশে জন্মগ্রহণ করেছে যে গোটা বাংলাদেশে কোরআন এবং হাদিসের কথা বলে বেড়ান। ঢাকাতে থাকেন, আমার সাথে মালয়েশিয়াতে ভাইয়ের শ্বশুর আছে, আপন শ্বশুর। ওয়ালাইকুম আসসালাম, আপনার সাথে দেখা হয়েছে আমার? হ্যাঁ দেখা হয়েছে, দেখেন দেখি খেলা হবে, খেলা হবে। দেখা হয়েছে এর আগে ওই যে কক্সবাজারের, আমার যতদূর মনে পড়ে, চট্টগ্রাম নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের ওখানে সম্ভবত। এছাড়া আরো হয়তো বা দেখা, মানে কারণ একসাথে হুজুর তো কেন এমনি সেমনি দেখা হয়ে যায়। রাত্রি তো রাস্তায় কেউ থাকে না, হুজুর কুকুর আর পুলিশ থাকে, এর বাইরে রাস্তায় তেমন কিছু দেখা যায় না। এর যারা গাড়ি চালায় ওনারা বলতে পারবে হুজুর কুকুর আর পুলিশ, এর বাইরে কিছু থাকে না। রংপুর থেকে নীলফামারী থেকে মাহফিল করে আসতেছি,
তিস্তা ব্যারেজে আমার একটু চেক টেক করলো, করে বলছে যে হুজুর কনে গেলেন তা মাহফিল করতে। ও আচ্ছা ঠিক আছে, দেখে শুনে ছেড়ে দিল। এই পাশে এসে এবার দড়ি বাচ্চা হুজুর রাত 12টার পরে তো আসলে আমরা গেট খুলি না, তা চা নাস্তা খাওয়ান, তা আমার গাড়িতে নেই তো খাওয়াবো ওখান থেকে। তা বলছে যে না একটু চা নাস্তা সবাই করায়। তাই আমার চলেন এখানে বাজার ঘাট করে যাই সেখানে কয় না, মানে সবাই চা নাস্তা করায়। আমি বলছি কি বাজার বুঝি না তো, কলাম যে আমরা তো এরকম চা নাস্তা করাই না, আমরা ওয়াজ করবো যে ঘুষ খাওয়া যাবে, তো আমরা ঘুষ দেবো কিভাবে, কথা কয় না। তাহলে আল্লাহ আমার ধরবে না? বললাম খুলি দেন, সরকার বেতন দেয়, সেটা নিয়ে খুশি থাকে। তো এই জন্যই ওই রাস্তাঘাটে রাত বিরাত আমাদের আসলে এই হুজুর আর ওর মরে পড়ি থাকলেও দেখার লোক নেই, খালি কুকুর ঘেউ ঘেউ করা ছাড়া তেমন লোক পাওয়া যাবে না রাত বিরাত চলাচল করতে। যাই হোক, আলামিন ভাই একটা সুন্দর একটা উদাহরণ দেয়, সেটা হলো আব্দুল্লাহ আলামিন ভাই বলছেন যে এক মসজিদের মুসল্লি ছিল একটু কানা, চোখে কোন দেখে তাই তারে কানা বলে মানুষ। আর একজন ছিল ইমাম সাহেব, উনি একটু খুঁড়া ন্যাংরা, আপনারা কি বলেন? খুঁড়া। এই খুঁড়া আর ওই যে কানা দুজনে তর্ক বাঁধাইছে, বলছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া যে খেলা হচ্ছে অস্ট্রেলিয়া বেস্ট খেলে। ইমাম বলতেছে, ও মুসাল্লি বলছে আরে না, ইন্ডিয়ার উপরে সেরকম কেউ নেই। বলছে আরে না, অস্ট্রেলিয়ারা দেখলে না এক পা খুঁড়াই এমনি মারে এমনি মারে এমনি করে 6-4 ছক্কা। আরে না তুমি জানো না, এই সেই দুজনে তর্ক করতে করতে মাগরিবের আজান দিয়েছে, দিলি বলছে যে বাদ দাও, খেলা বাদ দাও, এখন চলো নামাজ পড়ে আসি। মসজিদে যে নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ, ক্রিকেট খেলা নিয়ে তর্ক করলাম চায়ের দোকানে, আর নামাজে এসে তো হুজুর বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুরে? অসুবিধা নেই, আজকে বলেছে, আগামীকাল যদি বলে বা অন্য কোনো দিন যদি বলে, ওই দিন ক্ষমা করব না। কারণ এই হুজুর আমরা কত যত্ন করে হুজুরের খাওয়ায় পড়ায় বেতন দিয়ে। এবার ইমাম সাহেব আবার আর একদিন যেই তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর মানবো না। সেদিনও আমার স্ত্রী মুরগি জবাই করে তার মাথা, মেটে, দিল, কলজা, ফুসফুসে, কিডনি সব বেশি আপনার খাওয়াইলো, আর আপনি প্রতিদিন নামাজের মধ্যে বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। তাও ওই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আপনি ইমাম মানুষ, আপনার পড়ার অধিকার আছে, মানলাম। আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আজকে আর ছাড়ছি না হুজুর, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুরা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুমি খুঁড়া ফাঁসে। তাহলে বুঝা গেছে যে কোরআন কি বুঝাবো? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস্ত করে না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কোন রাজনীতি করা যাবে না। যশোর থেকে এসেছি এই রণবীর বালায়, আমি যদি মহিলা মেম্বারিতে দাঁড়াই তাও কেউ ভোট দেবেন নাকি? দেবেন? দেবেন না, কারণ আমার বাড়ি যশোরে, আমি এখানে মহিলা মেম্বার হয়ে কোনো লাভ নাই রে। এই জায়গার মানুষ এই যে আমার ভাই বানাবেন, কিংবা আমাদের ড্রাইভার সাহেবের বানাবেন, শামীম ভাই, শামীম আহমেদ ড্রাইভার ভাইকে বানাবেন, তাইলে ওনারা আর যাই হোক এই গ্রামে আপনাদের কষ্ট দুঃখ কষ্টে পাশে থাকবে না? থাকবে না? ওনাদের বানাবেন, মার্কা যাহাই হোক ভোট দেবেন, দিতে পারলি, কথা কয় না, মানে দিতে পারলি দেবেন, আর না দিতে পারলি তো কিছু করার নেই। ওটার কথা আমার কাছে নেই। আমি আপনাদের বলবো যে যে পাশে উন্নয়ন সে পাশে ভোট দেবেন, কিন্তু উন্নয়নের ঠেলায় যদি ভোট আগে দেখে যায় সেও আমার কোনো চাই আসে না, ও নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। ওদিকে যা হয় হোক, রাজনীতি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই রে।
গত পরশুদিন বলতেছে পাবনায় এক মাহফিলে বলছে চেয়ারম্যান অসুস্থ আসতে পারিনি, তাই বলে দিয়েছে হুজুরির বলে দিবা যেন সে কোনো রাজনীতির কথা না বলে। আমি বললাম শোনেন, রাজনীতির কথা কব না, কিন্তু আমি একটু সরকারের পক্ষে ভোট করে দেবো। বলছে এটা কোন কথা? আমি বললাম কারণ মডেল মসজিদ করেছে, এত বড় বড় মসজিদ গোটা বাংলাদেশের উপজেলা তো দিল, আর আমি যদি একটু ভোট না চেয়ে দিই তাহলে হয় নাকি? বলছে আলহামদুলিল্লাহ। আমি বলছি চেয়ে দেবো, কিন্তু ভোট দিতে দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমি চেয়ে দেবেন। রাজনীতি করবো কেন? রাজনীতি তো দরকার, ভালো কাজ যেটা করেছি সেটা ভালো বলতে হবে না? মসজিদ করেছে তো ভালো বলবো না? মসজিদ করেছে ভালো বলবো, মাদ্রাসায় যদি টাকা দেয় ভালো বলবো, আবার যদি হুজুরকে দৈরিতে কুশান দেয় তাহলে খারাপ বলবো? কথা কয় না? ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমির হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে। আমার কোরআনের পাখিরা কেন কারাগারে কোরআন ভালোবেসে। কি বলো দিবে জবাব এই জীবনের শেষে, আমার কোরআনের পাখিরা কেন কারাগারে কোরআন ভালোবেসে। ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ফেরেশতারা রাখছে সদাই সকল হিসাব কষে, আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে। করছে যারা এইভাবে তো দণ্ড, সব ক্ষমতার ঘটেছে পতন, যায় থেমে সব ছন্দ। আলেমর আমার রাখতে হবে বন্দি দুনিয়ার আদালতে, আর করোনা ফন্দি। করছে যারা এইভাবে তো দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটেছে পতন, যায় থেমে সব ছন্দ। করছে যারা এইভাবে তো আলেমর আমার রাখতে হবে বন্দি দুনিয়ার আদালতে, আর করোনা ফন্দি। পড়বে ধরা তুমিও বন্ধু হায়াতের শেষে, আমির হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে। আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে। ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে, আমার গাঁজাখোর যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, কোরআনের পাখিরা কেন কারাগারে ইসলাম ভালোবেসে। বলছিলাম যে আমাদেরকে বলা হয় রাজনীতি করবেন না, আমরা রাজনীতি করার জন্য আসি না। কোন রাজার নীতির কথা এখানে বলবো না, কোন মানুষের নীতির কথা এখানে বলবো না, কোন পীরের নীতির কথা এখানে বলবো না, কোন মন্ত্রীর নীতির কথা এখানে বলবো না, কিন্তু আল্লাহর নীতির কথা বলার দরকার আছে না? আল্লাহর নীতি এমন নীতি, যে নীতি যদি কায়েম হয়ে যেত, চোর চুরি করলে তার শাস্তি কি? হাত কেটে দেওয়া। এখন কবির বিন সামাদের যদি হাতের কবজি থেকে না থাকতো, আর আমি এসে যদি বলতাম ভাইরা আমার, ও শেরপুরের বাসিন্দারা, দয়া করে কেউ চুরি কইরো না, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই?
আমি বলতাম আমাদের আখ লাগাইছিল, আমার আব্বা ওই আখ মারাই করা মেশিনের মধ্যে আমার একদিন আখ ঢুকাতে দিয়েছিল। আমি আখ ঢুকাচ্ছিলাম ঢুকাতে হঠাৎ করে ঘুমাইল আর হাতটা ঢুকে গেছিল। আড়াইশো বেডে নেওয়ার পরে ডাক্তার বলল হাতের কবজিতে কেটে ফেলাই দিতে হবে, তাই হাতের কবজি কেটে ফেলে দিয়া নগো ভাইরা কিন্তু আমি বলে যাইব ও রে যাই রে, দয়া করে কেউ চুরি কইরো না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যশোর থেকে হুজুর আইলো, যতই বলুক যে আখের মেশিনে হাত কেটেছে, আসলে কিন্তু সিডা না আমাদের বিশ্বাস ছোটবেলায় এই মালদা চোর ছিল রে। কথা কয় না? আমার ভাইজানের যদি হাতের কবজি থাকতো, কবজি না যদি কাটা থাকতো, বলতো পিছনে যে বসো, কারণ কি যদি মেয়ে বিয়া দিতে হয় রে, আর মেয়ে দেখার জন্য বিয়া হিসাবে বসেছে, হঠাৎ করে হ্যান্ডসাপ করতে গেছে কিন্তু বুসা হাত আগে দিয়েছে। বিয়ার হাত কই, বিয়া আর বলেন না, ছোটবেলায় একটা বাস অ্যাক্সিডেন্টে কাটা পড়ে গেছে, বলতো বিয়ায় আর মেয়ে দেখানো লাগবে না রে। তবে এখন এই মুহূর্তে হাত কাটা বিধান কায়েম করা যাবে না, কারণ এই মুহূর্তে যদি হাত কাটা বিধান কায়েম করা হয় তাহলে গোটা বাংলাদেশটা হয়ে যাবে এক হইতে বাংলাদেশ। কয় হইতে? এক হইতে। কারণ সেদিন বলল যে হুজুর গোরস্থানে যে টাকা তুলে থুয়ে যান সেই টাকাও মেরে খায়। আমি বললাম তাহলে বাদ দেশ কেন? গোরস্থানের টাকা চুরি করে খাই রে। আমার সরকার কত মোটা মোটা বাজেট দিচ্ছে, টাকা দিচ্ছে রড কেনার জন্য গো, আর ওই টাকা ঢাকাতে শেরপুর পর্যন্ত আসতে রড বাস হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম যে এই ব্রিজের মধ্যে রড দেওয়ার কথা, কিন্তু বাস কেন? বলছে হুজুর আপনি তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন নাই, এই জন্য বিজ্ঞান সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই। বললাম বিজ্ঞানে কি দেশ বেড়েছে একটু বলো। বলছে বিজ্ঞান বলে যে রডে কোনো এক সময় জং ধরে যায়, কিন্তু বাসে কোনোদিন জং ধরে না। বুদ্ধি আছে না নাই? পাথর কেনার জন্য টাকা দিয়েছে সরকার, হঠাৎ করে আমার স্বামী আহমেদ বাড়ি ইটির ভাটা আছে, সেই ইটির ভাটাই চলে গেছে। যে বলছে ওই যে বাদ দেওয়া 3 নম্বর ইটগুলো ভেঙে গেছিল, যেগুলো কনে থুইছা, বলছে ওই যে পিছনে ওই গাদাই ঢিবে করে থুইছি। বলছে আল্লাহ কপাল খুলে দিয়েছে, ওই ইটগুলোর এখন কদরে বেড়ে গেছে, টিরাক আসবে ভরে দাও রাস্তায় লাগবে, কিন্তু দেশে কি পাথর। আমরা কথা কইলেই দোষ, কেন বলবো না? কারণ দুর্নীতি তো আমরা চাই না। আমার বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল নাকি? ছিল না। উনার বেগম পাড়ায় কোনো বাড়ি ছিল নাকি? ছিল না। যে বঙ্গবন্ধু দেশের জন্য রাজনীতি করে কোনোদিন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেন নাই, বেগম পাড়ায় বাড়ি বানান নাই, সেই বঙ্গবন্ধুর রাজনীতি করে তোমার যদি সুইস ব্যাংকে টাকা থাকে আর বেগম পাড়ায় বাড়ি থাকে, আমি বলবো তুমি বঙ্গবন্ধুর রাজনীতি করো না, তুমি বঙ্গবন্ধুর বেশি খাচ্ছাও। কথা কয় না? জিয়াউর রহমানের কিছু ছিল না, ভাঙা সুটকেস নিয়ে ঢাকায় গেল গো। আর যদি সেই জিয়াউর রহমানের রাজনীতি করে কারোর বেগম পাড়ায় লন্ডনে আমেরিকায় বাড়ি থাকে, তাহলে বুঝে নেব সে জিয়াউর রহমানের সুন্নতের পরে টিকে নেই। এ কি রাজনীতির কথা? ডাইরেক্ট সত্যি কথা। আমরা যে পথে চলবো সেই পথটা তো ধরে রাখা লাগবে। আমি হুজুর দাড়ি মাড়ি নেই, পাঞ্জাবি নেই, শার্ট গায়ে ওয়াজ করতে আসলে উঠতে দিতেন না। তাইলে আপনি বললেন দেশ ও দেশের সেবা করব। জনগণ, আমাদের জনগণের সমস্যায় আছে আছে আছে। ভোটের আগের দিন যখন মাল পায় তখন অমনি সব ভুলে যায় মাল খাইলা, ঘুষ খাইলা, আর অমনি ভোট দিয়ে আসলে ওই টাকা তোলার দরকার আছে না নাই? কথা কয় না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, দেখবেন এখন টুপি আছে না নাই?
বোরকাও আছে না নাই, শার্ট কোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। কথা কয় না? এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে। কেন রেগেছে? কারণ হলো কলিম চাচা গতবারও ভোট চেয়ে গেল, যেই দিতে গেছে স্কুলের মাঠের কাছে গেলি বলছে চাচা বুড়ো বয়সে কেন কষ্ট করে আসলেন, আমরা তো আপনার আগেই মেরে থুয়ে দিছি যান। তো চলে আসতেছে, আসার পথে ডাক দে বলছে চাচা শোনে, আবার যেন চাষির আসতে বলেন না, চাষির ডাউ হয়ে গেছে। তা বলছে হ্যাঁ তোমার শাশু দিয়ে যান, কত বড় নিয়ম খারাপ দেখবো। বলছে কেন? নিয়ম খারাপ না, আজ 12 বছর হলে বেরিয়ে গেছে, ওই যে পড়তে গেল তো আমাকে দেখা করে গেল। দেখো এই জন্য রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সব বলবো না কারণ সময় কম, কালকে আবার অবরোধ, অল্প 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 কথা বলো। আর একটু বলে আর একটু যাই সামনের দিক। তাহলে কি বললাম? বলছে হুজুর রাজনীতি চলবে না, আমরাও বলি রাজনীতি করব না। আমার আল্লাহ তো রাজনীতি করতে পাঠায় নাই, কিন্তু আল্লাহ বলেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন আমি রাসূলকে দ্বীনে হক সত্য দিন সহকারে পাঠালাম, যেন তিনি অন্য সকল দিনের উপরে আমার দিন কোরআনকে বিজয় করে দেয়। এই দিনে হক সহকারে পাঠাইছে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। আমাদের আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব নেই, বিএনপির সাথে কোনো দ্বন্দ্ব নেই, জামাত জাসদ হেফাজত কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমরা বলেছি বাংলাদেশের সংসদে যারা কোরআন কায়েম করে দেবে, বর্তমান আওয়ামী সরকার যদি বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি এই আওয়ামী সরকারকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে রক্ত দেওয়া লাগলে দিতে কার্পণ্য বোধ করবো না ইনশাআল্লাহ। লিল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা তাকবীর। ইসলামের শত্রু আছে না নাই? আছে মানে কি? বলে যে ইসলাম সংবিধানে রাখা যাবে না, আছে না? আর আমার আল্লাহ বললো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামকে মনোনীত পছন্দনীয় দিন করে পাঠাই দিলাম। আর আমাদের দেশের লোক বলে যে ইসলাম